আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من سلم رمضان سلم الله كل سنة أو كما قال النبي عليه الصلاة والسلام। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিকটে দূরে যারা যে যেখান থেকে বসে আমাদের মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের প্রতিদিনকার এ অনুষ্ঠানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম সাধনার জন্য রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির এই সুমহান মাস দান করলেন। এজন্য আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। মুসলমান হিসাবে আজকের যে দিন, এটি অত্যন্ত আনন্দের, স্মরণীয় এবং এই দিন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বার্তা নিয়ে এসছে, যে রহমতের বার্তা নিয়ে এসছে, যে মাগফিরাতের বার্তা নিয়ে এসছে, যে জান্নাতের সুমহান বার্তা আমাদের জন্য নিয়ে এসছে, এটি সত্যি অবিস্মরণীয়, অভাবনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি বেশি দয়া পরবশ হয়ে এ মাস আমাদেরকে দান করেছেন। আমাদের এই মাহে রমজান থেকে আমরা যত বেশি উপকৃত হতে পারবো সৎকর্মের মাধ্যমে, নেক আমলের দ্বারা, তত বেশি আমরা আল্লাহ পাকের নিকটবর্তী বান্দা হতে পারবো। আল্লাহ পাকের কাছে সেই প্রার্থনা জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই মাহে রমজানের খয়র ও বরকত আমাদেরকে পরিপূর্ণভাবে দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া মান ক্বামা ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র কোরআন আমাদেরকে জানাচ্ছে, এবং শুধুমাত্র পুরা কোরআনে আল্লাহ পাক একটি আয়াতই নাজিল করেছেন ইসলামের একটি রোকনের জন্য। সেটি হলো এই সিয়াম, এই রমজান, এই রোজার মাস আমরা রিসিভ করছি। এই রোজা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে একখানি আয়াতে শুধু বর্ণনা করে, সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের এই আগমন আমাদের জীবনকে কিভাবে পরিশীলিত করে এবং অ্যাজ এ মুসলিম হিসাবে এই মাহে রমজান থেকে উপকৃত হওয়ার জন্য আমরা কি কি কাজ করতে পারি সে সম্পর্কে আমরা আলোচনা করব আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের এই অনুষ্ঠানে প্রতিদিন প্রশ্ন করার সুযোগ থাকবে, আপনারা কোশ্চেন করতে পারবেন। রমজান সংক্রান্ত কোশ্চেন, মাসাইল সংক্রান্ত কোশ্চেন এবং মাসাইল সম্পর্কে যেগুলো রোজার সাথে সম্পৃক্ত, যাকাতের সাথে সম্পৃক্ত, ফিতরার সাথে সম্পৃক্ত, কোরআনের সাথে সম্পৃক্ত, এ জাতীয় কোশ্চেন আপনারা এই অনুষ্ঠানে করতে পারবেন। আর আপনাদের প্রতিদিন এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন এই একই চ্যানেলে। প্রতি বছরের মতো এবারও যে আমরা পুরাটি মাস আপনাদের সাথে আমরা থাকব এবং প্রতিদিন একই সময় এই অনুষ্ঠান আপনারা TVN 24-এ দেখতে পাবেন। এবং আমরা আশা করি আপনাদের জীবন ঘনিষ্ঠ কোশ্চেন যেগুলো আপনাদের মনে জাগ্রত হয় সেগুলো আপনারা করবেন এবং তার সমাধান, সঠিক সমাধান আপনারা নিয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সিয়াম সাধনাকে আল্লাহ পাক কবুল করে নিন। তো আমি আলোচনা করছিলাম শুরুতেই যে রমজান আমাদের জন্য কি বার্তা নিয়ে এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে লাআল্লাকুম তাত্তাকুন,
তুমি মুত্তাকি হতে পারবে। তাকওয়া অর্জন করার এই সওগাত নিয়ে মাস এসছে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করতে পারবো? তাকওয়াটা অর্জন করার জন্য আমার ভিতর আত্মশক্তির প্রয়োজন, আর সেই আত্মশক্তির জন্য আল্লাহ পাক আমাকে এই পানাহার বর্জন করা, আমার ন্যাচারাল চাহিদাকে বর্জন করা, এগুলার থেকে দৃষ্টিকে সরিয়ে মহত্তম জিনিসের দিকে আমার দৃষ্টিকে নিবদ্ধ করা এবং সেই কর্মে আমাকে নিয়োজিত করা ও শ্রম সাধনা ব্যয় করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে চান এই সিয়াম সাধনার মাধ্যমে। আর এটা যখন আমার ভিতরে তৈরি হয়ে যাবে, তখন আমরা এর পরবর্তীতে এই তাকওয়ার দ্বারা আমি কি পাবো? আর একটা জিনিস আমার লাভ হয়ে যাবে, সেটা হলো এই কোরআনের গাইডলাইন। আমার জীবনটা তৈরি হয়ে যাবে কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী, যেটা আল্লাহ পাকের কাছে কাঙ্ক্ষিত বান্দার পক্ষ থেকে। বান্দা যাতে করে এই জীবনটা সুন্দরভাবে তৈরি করে কোরআনের হেদায়েত নিয়ে সেটি আমরা লাভ করতে পারবো যদি সিয়াম সাধনার তাকওয়ার দ্বারা আমরা যদি আমাদের জীবনকে তৈরি করতে পারি। সো এটাই হচ্ছে মাহে রমজানের সিয়াম সাধনার অন্যতম লক্ষ্য। আমরা আপনাদের প্রশ্নে আমরা যাব, যে কোনো কোশ্চেন আপনারা করতে পারবেন এখানে। সুতরাং আমরা এই যে আয়াতখানে তেলাওয়াত করলাম, এই আয়াতের আলোকে যাওয়ার পূর্বে আরেকটি বিষয় আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের সাথে আজকে মাওলানা আব্দুল্লাহ কামাল সাহেব তিনি এসেছেন এবং তিনি এর পরবর্তীতে কথা আমাদের সামনে ইনশাআল্লাহ পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা মুসাল্লিম ওয়াসাল্লাম আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন সংক্রান্ত আলোচনা, আমাদের রেগুলার প্রোগ্রাম ইসলাম ও জীবন। এবং আমরা প্রথমত TVN 24-কে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটি প্রোগ্রাম পুরো মাসব্যাপী সহজ করে দিয়েছে আমাদের জন্য এটা পরিচালনা করার জন্য। আমাদের সাথে রেগুলার মাওলানা ফাইকুদ্দিন থাকবেন এবং জীবন সংক্রান্ত জীবন জিজ্ঞাসা, বিশেষ করে রমজান এবং জাকাত সংক্রান্ত যে মাসলা মাসাইল, সামনে পরবর্তীতে হজ্জে যে মাসলা মাসাইল, তা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যেটি বিষয়বস্তু সাব্যস্ত করেছি এটা ওয়েলকাম রমাদান, যেমন রমজানকে কীভাবে স্বাগতম জানাবো। আমি প্রথমত মাওলানা ফাইকুদ্দিন সাহেবকে একটি প্রশ্ন করব, সেটা হলো যে রমজানকে ওয়েলকাম করা, এটার অর্থটা কি বোঝায়? জি, এক নম্বর হচ্ছে রমজানকে ওয়েলকাম করার অর্থ হলো যে নিজের ভিতরে প্রস্তুতি গ্রহণ করা। রমজান মানে একটা লোক বাসায় কাউকে ওয়েলকাম দিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, ঘর গুছানো, জি ঠিক তদ্রুপ ভাবে জি একজন মেহমান যদি আমার বাসায় আসতে চান, সেই মেহমান অতীব সম্মানিত, তখন সেই মেহমানের আগমনের জন্য আমরা কতখানি প্রস্তুতি গ্রহণ করি, ঘরকে পরিপাটি করি। যদি ওয়ালে কালার ঠিক মতো না থাকে তাহলে সেটাকে কালার করার চেষ্টা করি, পুরো বাসাকে পরিচ্ছন্ন যাতে মেহমানের পরিপূর্ণভাবে আগমনটা হয় এখানে এমন ভাবে যে তিনি আমার এখানে অবস্থানকালীন প্রত্যেকটি সময় তিনি যাতে করে পরিপূর্ণভাবে তার যে মর্যাদা প্রাপ্য হক সেটি তিনি পান। এখানে রমজানকে আমি রমজানের যে হক, জি যদি এটাই আসি যে ওয়েলকাম রমাদান, রমজানের হক। এখন আমি মসজিদকে সাজালাম, আমি ঘরকে সাজালাম এবং রমজানের প্রস্তুতি, এটা কি রমজানের প্রস্তুতি নাকি না ব্যক্তিগতভাবে রমজানের প্রস্তুতি? রমজানের প্রস্তুতি বলতে কি বোঝাচ্ছেন? আসলে রমজান প্রস্তুতির অর্থটাই হচ্ছে ইবাদতের সাথে সম্পৃক্ত। আর এই ইবাদতের মাত্রাটাকে, বিনিময়টাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন, নফলকে ফরজের মর্যাদায় উন্নীত করেছেন, মুমিন বান্দা এমন একটি সুযোগকে কিভাবে কাজে লাগাবেন তার জন্য তার সামগ্রিক ধরনের প্রস্তুতি, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সমস্ত ধরনের প্রস্তুতি তার ভিতরে পরিলক্ষিত হবে। রমজানকে বরণ করার যে প্রস্তুতিটা, এটা কি অর্থ জ্ঞাপন করে? সে তার নিজেকে আত্মনিয়োগ করবে, পুরো পরিপূর্ণ করে আল্লাহর কাছে সাপোর্ট করে দেবে, ইবাদতের মধ্যে মশগুল থাকবে। জি জি রমজানের যে ফজিলত, তারপরে তো আমরা সবসময় বড় থাকি, রমজানের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আপনি মতো বললেন নফলকে ফরজে উন্নতি করা। রমজানে কি গুনাহ করলেও কিরকম গুনার ডাবল হবে নাকি? রমজানের গুনাহ করার এখানে 3 ওয়েতে এটা উত্তর দেওয়া যায়। এক নম্বর হলো যে ডাবল গুনার কথা বলা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির বিনিময়টাকে বেশি রাখছেন। আল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং সৎকর্মের বিনিময় 7 ভাগে ভাগ করা হয়েছে। কোনোটা 1 গুণ সওয়াব, কোনোটা ডবল সওয়াব,
কোনোটায় 10 গুণ সওয়াব, কোনোটায় 27 গুণ সওয়াব, কোনোটায় 100 গুণ সওয়াব, কোনোটায় 500 গুণ সওয়াব, কোনোটায় 700 গুণ সওয়াব, কোনোটায় হচ্ছে আপনার বিগাইরে বেগাইরে হিসাব। এরকম ভাবে 7 প্রকার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র হজের ব্যাপারটা ছাড়া কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বলছেন, যেমন আমরা জানি যে কোনো গুনাহ করার যদি মনের ভিতরে আগ্রহ জন্মায় বা মন এর ভিতরে চাহিদা জাগ্রত হয়, আল্লাহ পাক এটার দ্বারা বান্দাকে শাস্তি দেন না, কিংবা গুনাহ তার আমল নামায় লেখেন না, যতক্ষণ না সে ওই গুনার কাজটা সম্পাদন করে। তারপরে একটা গুনাহ হবে। যদি করে সে একটা গুনার শাস্তি, তার একটা গুনাহ, একটা অপরাধ হিসাবে গণ্য হবে। কিন্তু হজের ব্যাপারে একটু ব্যতিক্রম। সেখানে কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। যারা ইচ্ছে করবে এখানে থেকে গুনাহ করার, অর্থাৎ অন্যান্য সময়ের যে হুকুম, অন্যান্য সময়ের সাধারণ যে পুরস্কার বা শাস্তির যে বিধান, এহরাম অবস্থায় বাইতুল্লাহ আল্লাহর ঘরের কাছে যে সেখানকার গুনার ব্যাপারে ইচ্ছে জাগ্রত হওয়াটাও কিন্তু একটি শাস্তি হওয়ার কারণ। সুতরাং ওটা ছাড়া বাকি অন্য অবস্থায় গুনাহের যে শাস্তি, যেটি একটা গুনাহ হিসাবে একটা গুনাহই লেখা হবে, এখানে আল্লাহ পাক বাড়িয়ে লিখবেন না। ধন্যবাদ। এটা হলো একদিকের আলো। 2 নম্বর আলোচনা হলো এই, আমি যখন গুনাহ করি ক্ষতি তো হচ্ছি, সাথে সাথে যে জিনিসটা হলো এই যে আমি নেক আমলের যে সুযোগটা আমার ছিল, যে একটা সেকেন্ডটাই হলো এমন, এ মাসের একটা সেকেন্ড, যেমন হযরতে মুজাদ্দিদে আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে রমজানের মাস এবং বাকি মাসের উপমা হলো এমন, যেমন অন্যান্য মাসের নেক আমলটা হলো উপমা হলো নদীর মতো, আর রমজান মাসের নেক আমলের বিনিময় হলো সমুদ্রের মতো। ওদের সমুদ্রে তো মানে যেটাকে বলা হয় কুলহীন পারহীন, এক মাথা থেকে আরেক মাথা দেখাই যায় না, সীমাহীন। অনুরূপ ভাবে যে বিনিময় যে কি পরিমাণ, এটার কোনো ইয়াদটা কারো কাছে নেই। আর সৌমলি ও আনা আজিবি। সুতরাং আর অন্য মাসের ইবাদতটা হলো নদীর মতো। নদী যত বড় হোক না, এক মাথা থেকে আরেক মাস এটা দেখা যায়, এটা সীমিত, সীমাবদ্ধ। প্রত্যেকটা নেক আমলের বিনিময় সীমাবদ্ধতার ভিতরে আবদ্ধ। কিন্তু রমজান হলো এমন যার কোনো সীমানা নাই। মুজাদ্দিদ আল ফিসানি বলেন যে এই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে রাখছেন। সুতরাং যিনি গুনাহ করেন, আমি ওই কথাই আসছে, যিনি গুনাহ করেন তিনি এই সুমহান সুযোগটা থেকে, ওই মুহূর্তে থেকে নিজেকে বঞ্চিত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা ছোট্ট একটু বিরতি যাবো, বিরতির পরে আবার আমাদের প্রশ্ন উত্তর এবং বিষয়বস্তু নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। প্রশ্ন এসেছে যে মান্থ অফ রমাদানে আমাদের অনেকেই আমরা অসুস্থ, কষ্ট করে রোজা রাখার চেষ্টা করি, কিন্তু যদি কোনো কারণে রোজা ভাঙতে হয়, সেজন্য আমাদের কি করণীয়? জি, আপনার যদি শারীরিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ পাক আমাদের কাছ থেকে সহজ সাধ্য কর্মগুলাই প্রত্যাশা করেন। যেটা আমার জন্য বহন করা কষ্টকর, সেটি কিন্তু আল্লাহ পাক আমাদের কাছ থেকে চান না। সুতরাং যদি শারীরিকভাবে আপনার অসুবিধা হয়ে থাকে, অসুস্থ হয়ে থাকেন, আপনি রোজা রাখবেন না। কোরআনে আল্লাহ পাক এটা বলছেন। না, এটা তো একটা তো রাখবেন না, এটার জন্য কাজা করবে। কিন্তু কেউ রাখতেছে, প্রশ্নটা রাখার পরে উনি পারতেছেন না, রোজা ভেঙে ফেলতেছে। জি, ওই তাহলে একটার পরিবর্তে একটা রোজাই তিনি রাখবেন, এটি হচ্ছে কথা। আর যদি সুস্থ হন রোজার পরে তাহলে, আর যদি সুস্থ না হন, যে এই সুস্থতা তার যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে সুতরাং ফিদিয়া আদায় করে দিবেন, এটি হচ্ছে কাজ। জি, আপনি বলতেছিলেন যে রমজান মাসের কোনো গুনাহ যদি কেউ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ওই ওমায়ুরিদ ফি বিল হাদিম বিদুন মিনুযিক মিন আদামি, সেই মর্যাদার না, সেই পর্যায়ের না। কিন্তু আমি তো, আমার সবচেয়ে বড় কথা হলো, একটা হলো তারুণ্য হারিয়ে ফেলা, আর একটা হলো তারুণ্যটাকে সঠিক কাজে না লাগানো। 2 ধরনের ক্ষতি। তারুণ্যটাকে নষ্ট করা, আবার তারুণ্যটাকে সঠিকভাবে ব্যয় না করা। যেমন মনে করুন, শক্তি সামর্থ্য আছে ইনকাম করা, আমি এটাকে কাজে লাগাইলাম না, আমি বেকার সময় নষ্ট করলাম। তাহলে সময় তো আমার নষ্ট হয়েই গেল, তার দ্বারা ক্ষতি হওয়ার সেটা তো হলোই। যেটা আমার অর্জন করার দ্বারা আমি বেনিফিটেড হতে পারতাম, সেটা থেকে আমি বঞ্চিত হলাম, তাই না? আর একটা হলো যে আমার এই যে কর্ম করার যে সামর্থ্যের যে সুযোগ, এই সুযোগটা তো আমার জীবনে আর ফিরে আসবে না। তাহলে আমি এই যে অপরচুনিটি, যেটাকে অবকাশ বা সুযোগ, সেই সুযোগটা আমি নষ্ট করছি। এটাও কিন্তু বড় একটা নেয়ামত। যেমন নবীজি বলছেন যে 2টি নেয়ামতের ভিতরে সবাই ডুবে থাকে সর্বদা, কিন্তু এটা রিয়ালাইজ করে না কত দামি। নেয়ামতানে মাগমুমুন ফিহা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। এই ফারাগটাকে তো আমি নষ্ট করছি। আর বিশেষ করে রমজানের মতো এমন একটি মাস,
যে মাসের একটা সেকেন্ড আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। একটা সেকেন্ডের আমল দ্বারা আমার জীবনকে আমি আল্লাহর কাছ থেকে মহাপুরস্কারের জন্য উপযোগী বানাতে পারি। একটি তাসবিহ আমার জীবনের জাহান্নাম থেকে মুক্তির কারণ হতে পারে। একটি তাসবিহ আমার জিন্দেগির গতি বদলাবার জন্য যথেষ্ট হতে পারে। একটি তাসবিহ আমার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আমি সেই মহত্তম সুযোগটা নষ্ট করছি গুনাহের ভিতরে লিপ্ত হওয়ার দ্বারা। এটা হলো আরেকটা মহা, যেটাকে বলা হয় অতি মারাত্মক ধরনের আমাদের জীবনের বিপর্যয়। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যে পারহ্যাপস ইউ মে বি became muttaqi by righteousness, একজন খোদা ভীরু হতে পারবে। এইটা এই লাআল্লাকুম তাত্তাকুন হওয়ার জন্য কি কন্ডিশন, কি করতে হবে যে মুত্তাকি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য একটা জিনিস হলো যে আমাকে ডাইরেক্ট, আমরা যদি কোরআন থেকে এটার অর্থ নেই, উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালা আল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিনা ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কর্মের ফেরেশতা দিয়েছেন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। এটাকে যদি আপনি কনসাইজলি বলার চেষ্টা করেন তাহলে অর্থ হচ্ছে এই যে আমার যে অর্থনৈতিক যে অংশটা, এটাকে আল্লাহর পথে ব্যয় করা, অর্জন আল্লাহ পাকের সন্তুষ্টি অনুযায়ী করা এবং আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করা, হারাম ওয়েতে কামাই না করা এবং হালাল পথে সেই অর্জিত সম্পদগুলোকে ব্যয় করা। আর আরেকটি হচ্ছে আল্লাহ পাকের যে হক, যেটা ইবাদত বন্দেগী, যেটি আল্লাহ পাক ফরজ হিসাবে দিয়েছেন, ওয়াজিব হিসাবে দিয়েছেন, সেই আমলগুলোকে যথার্থ রূপে আঞ্জাম দেওয়া। এটাকে যদি আমি ভিন্ন আরেকটা শব্দে বলি, সেটা হলো এই যে গুনাহ থেকে বেঁচে থাকা এবং নেক আমলের ভিতরে বরতি হয়ে থাকা, লেগে থাকা, এই দুইটা কাজ যার ভিতরে থাকবে পরিপূর্ণভাবে তাকওয়ার গুণাবলী তার ভিতরে চলে আসবে। এটি হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুনের মর্ম। আর কোরআনে মাজিদের সাথে যদি একজন মানুষ সম্পৃক্ত হয়, কোরআন আল্লাহর কালাম, এই ইয়াকিন যদি কারোর অন্তরের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায় এবং কোরআন কি আমার কাছ থেকে প্রত্যাশা করে, বা একজন বান্দায় মুমিন যখন এই পয়েন্টগুলোকে হৃদয়ঙ্গম করতে পারবে, তখন তার জন্য নিষিদ্ধ কর্ম থেকে পরিহার করে চলা এবং আল্লাহ পাকের নির্দেশিত কর্ম আঞ্জাম দেওয়া তার জন্য একান্তভাবে সহজ হয়ে যাবে। তার জন্য তাকওয়ার পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনায়াসে উন্মুক্ত করে দিবেন। এভাবে তাকওয়ার অর্জন করতে পারে একজন মানুষ। জি, প্রশ্ন আসছে যে রোজা ভাঙ্গার যে সমস্ত কারণগুলো আছে তার মধ্যে একটা হলো যে কেউ যদি ইচ্ছাকৃত মনে করে বমি করে এবং সে মনে করে রোজা ভেঙে গেছে, তারপর সে রোজা ভেঙে ফেলে, সেটা ওটা তার জন্য ভাঙ্গার কারণ হয়, এরকম একটা কথা আছে। জি, এখানে ব্যাপারটা হচ্ছে এই রোজা মানে মুখ ভরে বমি হলে এটা কিন্তু রোজা ভাঙ্গার কারণ, এটা উযু ভাঙ্গার কারণ। জি, একটার সাথে আরেকটা আমরা লাগাই ফেলি। আমি এটা দেখি আমাদের মসজিদে যখন নাকি জানাজার নামাজ হয় তখন অনেকে ঈদের নামাজ পড়ে, মানে প্রত্যেক তাকবীরেই হাত উঠায় কিন্তু জানে না কোন জায়গায় হাত উঠাইতে হবে, কোন জায়গায় হাত নামাইতে হবে। হানাফি ফিক হিসাবে হ্যাঁ, এটা জানে না। হানাফি মানুষদেরকে আমি বলতেছি, তারাও জানে না যে কোন জায়গায় হাত উঠাইতে হয় আর কোন জায়গায় হাত উঠাইতে হয় না। এই জন্য আমরা অনেকে জানি না এই মশলাটা, যে মুখ ভরে বমি হওয়া এটা হলো উযু ভাঙ্গার কারণ, রোজা ভাঙ্গার কারণ না। এখন যদি কেউ ভুলে মনে করছে যে আমি কি করে ফেলছি, আমার রোজা নেই, রোজা ভেঙে গেছে, ভুল বশত সে কি করে ফেললো, পরবর্তীতে কিছু খেয়ে ফেললো, তাহলে তো তার রোজা ওই দিন হলো না। তাকে একটা রোজার পরিবর্তে একটা রোজা তাকে রাখতে হবে, একটা রোজা রাখতে হবে। কিন্তু তার অর্থ আদৌ এটা নয় যে তিনি যেহেতু খাবার খেয়ে ফেলছেন সুতরাং তিনি খেতে থাকবেন যেহেতু রোজা নাই, না। তাকে পুরা দিন ইফতার পর্যন্ত তাকে রোজাদার যেভাবে পানাহার বর্জন করে থাকে তাকে সেভাবেই কাটাতে হবে, যদি তার শারীরিক কোনো অসুবিধার সে মুখোমুখি না হয়। আমাদের একজন সিস্টার প্রশ্ন করেছেন, ওনার কৌতূহল মানে ওনার জিজ্ঞাসা হলো যে আমরা জানি যে আমাদের যারা মা বোনদের যখন শারীরিক অসুস্থতা, হায়েজ নেফাস থাকে,
তখন আমাদের জন্য নামাজটা বাধ্যতা না, এবং এটা কোনো কাজাও নাই। কিন্তু রমজানের ব্যাপারে বলা হয়েছে, রমজান যদি কেউ আমরা কাজা করি, মানে আমাদের ওই অসুস্থ থাকা অবস্থা, সেটাকে আবার কাজা করতে হবে। তাই এটা কেমন হলো? নামাজ তো মোর ইম্পর্টেন্ট, নামাজ তো একটা ইম্পর্টেন্ট, নামাজটা কাজা নাই এবং সেটাকে আদায় করতে হবে না পরবর্তীতে, কিন্তু রমজান রোজাটাকে আদায় করতে হবে, এটা ব্যাখ্যা উনি চেয়েছেন। যে এই ব্যাখ্যাটার জন্য এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা আগে করতে হবে, তাহলে বুঝবে ইসলামের প্রত্যেকটা জিনিসের পিছনে লজিক রয়েছে। সুতরাং শরীয়তের বিধান কোনোটা যুক্তিহীন নয়। আমরা এই প্রশ্নটি আপনার কাছেও রাখলাম, ইনশাআল্লাহ কালকে আপনি আমাকে এই কোশ্চেনের উত্তরটা, আমাকে কোশ্চেনটা জিজ্ঞাসা করবেন, আগামীকালকে আমার দর্শককে বলবো যে আপনাকে এই উত্তর আগামীকালকে ইনশাআল্লাহ যথার্থভাবে এটা উত্তর দেওয়া হবে। কারণ আমাদের আরো বিষয় কিছু আলোচনা রয়েছে, যে আলোচনাটুকু আমরা করলে মানে করতে গেলে, এই প্রশ্নের উত্তর দিতে গেলে এই আলোচনাটা আর হবে না। এই জন্য আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতি পরে আমাদের প্রশ্ন উত্তর নিয়ে ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমাদের দর্শক নেওয়ার আগে আমাদের যে দর্শক প্রশ্ন করেছিলেন, আমি তার কাছে, যেহেতু প্রশ্ন করেছেন তার জন্য সংক্ষিপ্ত, আপনি বিস্তারিত না যেয়ে সংক্ষিপ্ত একটু জবাব দিয়ে দেবেন যে মা বোনরা যখন অসুস্থ থাকেন, অসুস্থ মানে তাদের জন্য পিরিয়ড থাকে বা মাসিক ঋতু থাকে, তখন তাদের জন্য নামাজ যেটা পড়তে হয় না সেটা কাজা করতে হয় না, কিন্তু কেন রোজাটাকে কেন কাজা করতে হবে, রোজাটা কেন পরবর্তী আদায় করতে হবে? এটা দার্শনিক একটা বিশ্লেষণ আছে, আসলে আমি ওইটাই চেয়েছিলাম দেওয়ার জন্য। তো যেহেতু আপনি আবার এটাকে করছেন, তো আমি জবাব দিচ্ছি এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋতুবতী নারীদের নামাজকে আল্লাহ পাক মওকুফ করে দিয়েছেন। এজন্য একজন মহিলার সর্বোচ্চ আপনার হতে পারে 10 দিন আপনার পিরিয়ড, কেমন? তো 9 দিন এই ফিকহ কিতাবে বলা হয়েছে। তো 9 দিন যদি আপনার নামাজের দায়বদ্ধতা একজন মহিলার উপরে চাপানো হতো, তাহলে তার কতগুলা নামাজ? 50 ওয়াক্ত মতন হয়ে যায়। 50 ওয়াক্ত নামাজ, এই 5-10কে এভরিডে 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তে হতো। বেতের নামাজ যদি ধরি, তাহলে 10 দিনে 60 ওয়াক্ত নামাজ আপনার তার কাজা করতে হতো, যেটা তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যেত। আল্লাহ পাক মা বোনদেরকে অনেক দায়িত্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছেন। হ্যাঁ, যেমন ঈদের নামাজ, জুমার নামাজ, এটা তাদের উপরে ফরজ করেনি। জামাতে নামাজ পড়াও তাদের উপরে ফরজ করেনি। পরিবারের যে ইনকামের যে কঠিন কাজটি, সেই কাজটি আল্লাহ পাক তাদের উপরে রাখেনি, ইত্যাদি। তো যাই হোক, এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো এই, নামাজের সাথে কিন্তু তাহারাতের সম্পর্ক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে। যেমন কারোর উপরে যদি গোসল ফরজ হয় কিংবা ওযু নাও থাকে, তাহলে তো সে তো ওযু যদি ভেঙে যেয়ে থাকে, তাহলে তো তার ওযু ছাড়া নামাজ আদায় করা যায় না। আর যদি গোসল ফরজ হয়ে থাকে, তাহলে সে কোরআন তেলাওয়াত পর্যন্ত করতে পারে না। তাহলে নামাজের সাথে কিন্তু আপনার তাহারাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু রোজার সাথে কিন্তু তাহারাতের সম্পর্কটা কি নাই। তো আল্লাহ রোজার জন্য সময় আছে, 10 দিন রোজা রাখতে পারে, আরো 300 দিন বাকি। রমজান মাসে পরে শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, আগামী রমজান পর্যন্ত প্রায় সারা বছরের মধ্যে যে কোনো দিন আমরা সে রোজা রাখতে পারবে। এবং একজন স্কলার, আমার নামটা মনে নেই, তিনি এটাও বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাইলাতুল কদর, যেটি সেই লাইলাতুল কদর প্রাপ্তির পসিবিলিটি আল্লাহ পাক প্রলম্বিত করে দিয়েছেন মা বোনদের এই পিরিয়ডের ব্যবস্থার মাধ্যমে। কেন? যে সমস্ত মা বোনরা রোজার মনে করুন রমজানের শেষ দশক, যেখানে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা, মনে করেন সেই দশকেই কোনো মানে মহিলার ঋতু শুরু হয়ে গেল, তাহলে সে তো লাইলাতুল কদর থেকে সে বঞ্চিত। তো মনে পড়ছে, এটা হচ্ছে আমার যিনি বলছেন, ইনি হলেন আপনার মিশরের যে বিখ্যাত মুফাসসির ছিলেন সৈয়দ মুতাওয়াল্লি। তিনি তার তাফসীরের ভিতরে এই কথাটি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদর রমজান মাসের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মা বোনকে দান করবেন, যিনি রমজান মাসের পিরিয়ডের কারণে যদি তিনি কদর না পান, পরবর্তীতে যদি তিনি যখন কাজা করেন, আল্লাহ পাক তখন তাকে কদর দিয়ে দিবেন। বিরাট ব্যাপার এটি, আল্লাহ কবুল করুন। প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন করুন। আমি নিউ ইয়র্কের বাহিরে, আমি রোজার ভিতরে আমার একটু বাহিরে যেতে হবে, তো আমার ওখানে 1 সপ্তাহ থাকা লাগবে। তা আমি ওখানে হোটেলে থাকবো, বাট ওইখানে রাত্রে সেহরি খাওয়ার আমার কোনো সুযোগ সুবিধা নাই। আমি কি করতে পারি এটার ব্যাপারে একটু বলবেন কি? জি, আপনি সুন্দর কোশ্চেন করেছেন। আপনার জন্য আপনি রোজা রাখার আপনার প্রয়োজন নেই, কারণ আল্লাহ, আপনি সফরে আছেন। 15 দিনের কম সময়ের নিয়তে যদি কেউ নিজের স্থান ত্যাগ করে 48 মাইল দূরে কোনো এলাকায় যায়, 15 দিনের কম সময়, আমি বলছি এটা মনে রাখতে হবে, তাহলে আপনি মুসাফিরের হুকুমে। আর মুসাফিরের উপরে রোজা ফরজ নয়। কোরআনে যেখানে আল্লাহ পাক রোজা ফরজ করার কথা বলছেন, ওই আয়াতেই আল্লাহ পাক বলছেন
ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারি, যদি কেউ সফরে থাকে, জার্নিতে থাকে, শরিয়াতে যেখানে সফর সাব্যস্ত হয় 48 মাইল দূরে কোনো এলাকায় যদি কেউ যায়, তাহলে তার উপরে এই বিধান। তাহলে মুসাফির যিনি ফাইদাতুম মিন আইয়ামিন উখর, সে ওই টাইমে রোজা রাখা তার জন্য ফরজ নয়, সে অন্য টাইমে অন্য সময় চেষ্টা করবে, না পারলে অন্য সময় রাখবে। অন্য সময় রাখবে, কিন্তু তার উপরে ফরজ নয়। কথা হচ্ছে এটা। তো উনি তো বললেন এখানে খাদ্য খাবারের সমস্যা আছে, তো সমস্যা যেহেতু আছে, কাজে আপনি যদি রোজা না রাখেন তাহলে আপনি গুনাহগার হবেন না। আপনি রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে এই রোজাটুকু আপনি আদায় করে নেবেন। জি। জি। এখন অনেকেই সফর করেন, যেমন মনে করেন প্লেনে সফর করতেছেন। এখন আমরা যখন নাকি ওয়েস্ট থেকে ইস্টে যাই, তখন কিন্তু আমাদের রোজাটা ছোট হয়ে যায়। কিন্তু আপনি ইস্ট থেকে আপনি নাকি ওয়েস্টে আসলেন, তখন কি দেখা গেল রোজাটা বড় হয়ে যায়। তো ওই ব্যাপারে মাস্টারটা কি? ওইভাবে দেখেন, রোজা এক নম্বর হলো যে প্লেনের সফর তো আর 40 মাইলের কমে সাধারণত হয় না, এটা একটা ব্যাপার। কাজে প্লেনে উঠলে আপনি মুসাফিরের হুকুমে আপনি থাকছেন, যার সুবাদে আপনি কিন্তু রোজার দায়বদ্ধ থেকে আপনি মুক্ত আগেই হয়ে আছেন। তো সুতরাং এখন যদি কেউ রাখতে চায়, আপনি মনে করেন যে যেহেতু রাখলে তোর গুনাহ তো নাই, এই আদায় হয়ে গেল, তার আদায় হয়ে যাবে। কিন্তু এই আদায় হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো আমলের অবকাশ দেন, তখন সেই অবকাশটা গ্রহণ করা উচিত, এটাকে অ্যাভয়েড করা উচিত না। যেহেতু যে আজীবতে না রেখে রুখসাতে থাকা দরকার, রুখসাতে থাকাই দরকার, এটা আর কি। তো তারপরে আমি বলছি, যদি কেউ এরপরও রাখতে চায়, আছেন অনেক আল্লাহর বান্দারা, আল্লাহ প্রিয় কিছু টপ লেভেলের মানুষ আযীমতের উপরে থাকতে চায়, যে দিন যত লম্বা হোক না কেন আমি কি করব, রোজা রাখবো। তার জন্য বিধান হলো এই যে তাকে রোজা যত সময় পর্যন্ত সূর্য না ডুববে তত সময় পর্যন্ত, দিন যত লম্বা হোক কত সময় তাকে রোজা রাখতে হবে। এটা এরকম যেমন কোরআন আল্লাহ পাক বলছে সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ তোমরা এই রোজাটাকে প্রলম্বিত করতে করতে কোথায় নিয়ে যাও, রাত্র পর্যন্ত নিয়ে যাও। যে ব্যক্তি ট্যুর করছেন, ইস্ট থেকে ওয়েস্টে আসছেন, তার রাতও তো হয় নাই, যেহেতু তিনি রোজা রাখছেন যত সময় সূর্য না ডুবছে তত সময় পর্যন্ত তাকে কি থাকতে হবে, রোজা থাকতে। এখন এখানে মশলা হলো এই, যদি তিনি এমন কোন এলাকা সফরে নন, এমন কোন এলাকায় থাকেন যেখানে দিন অনেক লম্বা, যখন আপনি সামারের টাইমে রোজা হয়, তখন আলাস্কায় আমরা দেখে এসেছি কোন এলাকায় এমন আছে যে 6 মাসে সূর্য ডুবে না, তখন সেখানে কিভাবে রোজা রাখবে? যেমন আলাস্কার একটি সিটি আছে ফেয়ারব্যাঙ্ক, অ্যানকারেজে যদি আপনি যান, অ্যানকারেজে এই সামারের সময় আপনার হলো 24 ঘন্টার ভিতরে আপনার 22 ঘন্টা হলো দিন, 22 মিনিট। এখন এইভাবে কিভাবে রোজা রাখবে? তার জন্য তো রোজা রাখাটা অনেক কষ্টকর। তখন তার জন্য বিধান হচ্ছে এই, পার্শ্ববর্তী যে স্টেট যেখানে তারা স্বাভাবিকভাবে রোজা রাখেন সেই টাইমিংটাকে তিনি ফলো করবেন। চাই তার এলাকায় সূর্য না ডুবুক, তাতে কিছু আসা যায় না, ওই সময়কে পরিমাপ করে সময় হয়ে গেল তারা ইফতার করে নেবে। জি, প্রিয় দর্শক, এই লাইনে আছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার তো খুব প্রশ্ন হলো গিয়া যে হুজুর হলে যে কমার্শিয়াল নিন্দা করার রাইট আছে, আমাদের মিথ্যা কথা আছে, এগুলা কি একজন হুজুর হইয়া মিথ্যা কথা? আপনি প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারছেন, একটু পরিষ্কার করে বলেন। একজন ভাই প্রশ্ন করছেন যে অসুস্থ ব্যক্তি, তাকে সুস্থ করার জন্য যাকাত টাকা ইস্তেমাল ব্যবহার করা যাবে কিনা? আমার মনে হয় দর্শক বুঝতে চাইছেন যদি কেউ মিথ্যা কথা বলে, উনি লাইন কেটে গেছে, ঠিক বুঝতে পারবেন না, আমরা তো উনি আউট অফ লাইন হয়ে গেছে। ওকে, না আমি শুনলাম যে মিথ্যা বলা যাবে কিনা কোন হুজুর ব্যক্তির, এরকম একটি আমরা এটা ক্লিয়ার বুঝি না, প্রশ্ন বুঝি না এবং লাইনও কেটে গেছে। ওকে, তো প্রিয় দর্শক ফোন করলে আমরা এটা ইনশাআল্লাহ আবার প্রশ্ন করে পড়বো ইনশাআল্লাহ। বাকি যেই দর্শক প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে কোন অসুস্থ ব্যক্তি, আরেকজন প্রশ্ন আরেকজন দর্শক, যে অসুস্থ ব্যক্তি তার সুস্থতার জন্য যাকাতের টাকা খরচ করা যাবে কিনা? হ্যাঁ, অসুস্থ ব্যক্তি যদি জাকাতের হকদার হয়ে থাকেন, জাকাতের যদি হকদার হয়ে থাকেন, জাকাতের যদি তিনি কি হকদার হয়ে থাকেন, যে জাকাত তিনি নিতে পারেন, অর্থাৎ তার কাছে জাকাত দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই, এমন ব্যক্তি অসুস্থ হয়েছেন, তাকে যদি চিকিৎসার জন্য জাকাত দেওয়া হয়, এটা জায়েজ আছে।
কিন্তু তার যদি সম্পত্তি থাকে জাকাতের নেশাব পরিমাণ সম্পত্তি যার দ্বারা জাকাত আদায় করতে হয়, তাহলে তিনি অসুস্থ হলে তিনি জাকাত পাবেন না, তবে সাধারণ পর্যায়ের দান থেকে তাকে দেওয়া যেতে পারে। জি জি, জাকাতের পয়সা দিয়ে ইফতার করা যাবে কিনা? জি না, জাকাতের পয়সা দিয়ে ইফতার তাকে করাতে হবে যারা জাকাত পেতে পারে তাদের। জাকাতের দ্বারা যদি ইফতারের আয়োজন করা হয় আর সেখানে না, যদি ওইখানে এতিম মিসকিনকে খাওয়াবে। হ্যাঁ পারবে, এটা যদি এতে মিসকিন নাই শুধু এখানে অংশগ্রহণ করে থাকে তাহলে এখানে জাকাতের থেকে তাদেরকে ইফতারি করানো যাবে। হ্যাঁ, যে দর্শক প্রশ্ন করেছে সেটা প্রশ্নটা এরকম যে অনেক সময় কমার্শিয়াল অ্যাডভার্টাইজ করেন হুজুররা, হুম, ভালো ভালো মানুষ কমার্শিয়াল, কিন্তু ওখানে ওই কমার্শিয়ালটা হলো মিথ্যা কথা, মিথ্যা কমার্শিয়াল জি জি প্রশ্নটা। সেই ধরনের কমার্শিয়াল অ্যাডভার্টাইজের মধ্যে ওই হুজুরের অ্যাডভার্টাইজ করা ঠিক হবে কিনা, সে যেহেতু মিথ্যার মধ্যে এসে যাচ্ছে এরকম মনে হয়। মিথ্যা যতটুকুই হলো সেই মিথ্যা এটা হারাম, এটা নিষিদ্ধ, এটা অত্যন্ত মস্ত বড় পাপ। এই অপরাধটা এটা যে শুধুমাত্র মৌলবী হলে বেশি খারাপ না, সবার ইন জেনারেল সবার জন্য এটা নিষিদ্ধ। ইন্না সিদকা ইউনজি ওয়াল কিযবা এই ইউনজি। হলে ফালানাতুল্লাহি আলাল কাযিবিন কোরআন শরীফে আছে। এটা মুসলমানদের খাসলাতটা ছিল না। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফামান হাজ্জাকা মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিব। কাযিবিন। মিথ্যাবাদীর উপরে আল্লাহ কি হোক লানাত বর্ষিত হয়, বড় মারাত্মক অপরাধ। এই অপরাধ যদি কোনো একজন মানুষ করে থাকে, তিনি আলেম হন আর যিনি হন না কেন সেটা করে, আলেম হলে এটা এমন একটা নয়। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলমান মুমিনের দ্বারা গুনাহ হতে পারে, চুরি হতে পারে, চুরি হতে পারে, জেনা হতে পারে অপরাধ এবং হতে পারে। মিথ্যা বলতে পারে, ভিতরে কোনটা তার জন্য মারাত্মক বেশি? নবীজি বলেন তার জন্য মিথ্যাটা হলো সবচেয়ে বেশি। সে মুমিন মিথ্যা কথা তার কোনোদিন হতে পারে না একদম। জি। জি ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন, আপনি রোজা রেখেও আমাদের সময় দিয়েছেন। এখানে একটি পয়েন্ট আমার মনে হয় একটু ক্লিয়ারিফিকেশন দেওয়া দরকার। অনেকে মনে করতে পারেন এটা যে একজন মানে মৌলবী সাহেব মানুষ হয়ে তিনি কিভাবে মিথ্যা বলেন। একটা জিনিস মনে রাখতে হবে, কোন ব্যক্তি নফসের আনুগত্য থেকে মুক্ত নয়, ইল্লা আমার রহিমা রব্বি। আল্লাহ পাক যাদেরকে বিশেষভাবে করুণা করেন তারা ছাড়া ওয়েট করো। শয়তানের ধোঁকা থেকে কেউ মুক্ত নয়। প্রত্যেকেই হিউম্যান বিইং, যারা মৌলবী হচ্ছেন তারাও হিউম্যান বিইং। সুতরাং তাদেরকে যখন আমরা মানুষের ঊর্ধ্বে জ্ঞান করব তখন আমাদের ভিতরে কোশ্চেন আসবে। তো প্রত্যেকটা মানুষের সাথে নফস আছে, শয়তান আছে। আমাদের হাতে খুব সময় কম। জি, চিনি সুতরাং জাকাতের এই জন্য কোনো জিনিস যদি আসল হয়ে থাকে, নকলটা কিন্তু তারই হয়। আসল জিনিসের নকল হয়, নকল জিনিসের কেউ নকল করে না। জি সুতরাং এটাকে আমাদের যখন বলবো এই কথাগুলো একটু হিসাব নিকাশ করে আমরা ব্যবহার করলে তাহলে মানুষ কিন্তু আসলে বিভ্রান্তির ভিতরে পড়বে না। জি জাকাতের টাকা যিনি ক্যান্সার আক্রান্ত হ্যাঁ তার জন্য করা যাবে কিনা? জি, এটার উত্তর আমরা আগেই দিয়েছি যে যদি তার কাছে নেশাব পরিমাণ কোনো প্রপার্টি সম্পদ না থাকে তাহলে তিনি ক্যান্সারের রোগী হোক কিন্তু অন্য যে কোনো রোগী, তিনি অন্য কোনো মুসলিম ব্যক্তি তার ট্রিটমেন্টের জন্য ব্যবহার হতে পারে। জি, ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন আপনার উপস্থিতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমাদের এই প্রোগ্রাম ইসলাম ও জীবন প্রতিদিন রমজান মাসে ঠিক এই সময় 5:45 থেকে নিয়ে 5:30 পর্যন্ত, ইফতার আগ পর্যন্ত আমরা আমাদের এই প্রোগ্রাম পরিচালনা করব। এবং আপনাদের যে জীবন জিজ্ঞাসা, আপনাদের যে প্রতিদিনের যেই প্রশ্ন উত্তর আপনারা আমাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। এবং আমি মনে করি ইনশাআল্লাহ আমাদের উপস্থিতি, যেহেতু ডাইরেক্ট লাইভ প্রোগ্রাম হচ্ছে, অনেক সময় আমাদের উপস্থিত হয়তো আমাদের কোরআন হাদিসের সেই আয়াত বা হাদিসের কন্টেক্সট থাকে না, কিন্তু আমরা ওই মাসলা জানি, ওইভাবে আমরা বলবো। যদি আপনি আমাদের কাছে কখনো আমাদের কাছে সেই দলিল চান, প্রমাণিক চান, কোনো দলিল চান, প্রমাণ চান, সেটা জন্য আমাদের পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে আপনাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মান্ত রমাদানকে আল্লাহ সুবহানাহু আমাদেরকে সুন্দরভাবে তাকওয়া পরহেজগারির সাথে আল্লাহর নৈকট্য অর্জন করার যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অব্যাহতভাবে কন্টিনিউ করার তৌফিক দান করুন। এবং আল্লাহ সুবহানাহু আমাদেরকে রমজান মাসের প্রতিটা আমলকে কবুল করুন, এই আশা রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।